এই ডাকাতগুলো মেরে দিল, আমার বউ বাচ্চাকে মেরে দিল। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের সঙ্গে বৈঠক করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি। সূত্রের খবর, রবিবার অন্তঃসত্ত্বাকে নিয়ম মেনে চিকিৎসা করানো হয়েছিল কিনা, হাসপাতালে ভর্তি নিতে হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক অস্বীকার করেছিলেন কিনা, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে। ঘটনা খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজের রাজ্য স্বাস্থ্য দপ্তরের 2 সদস্যের প্রতিনিধি দল পরিবার থেকে ওরা সব খতিয়ে দেখছেন, সবার রিটিন স্টেটমেন্ট নেওয়া হচ্ছে। এখনই বলার মতো কিছু জায়গা নেই। হ্যাঁ, সমস্ত ডিপার্টমেন্টের যত ডাক্তাররা আছেন, গাইনির, মেডিসিনের এবং আইসিসিউ যারা সিস্টার্স ডক্টরস আছেন, সবার স্টেটমেন্ট নেওয়া হলো এবং রিপোর্ট পাবো। সবকিছু খতিয়ে দেখে তারপরে যা বলার বলা যাবে। এই মুহূর্তে কিছু আর বাকি আমরা যা কাগজপত্র নিয়েছি আমরা ইনভেস্টিগেট করে পরে যা বলার বলবো। রিপোর্ট আমরা এখন দেখবো, তারপরেই বলবো। ঠিক আছে, স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেশন বলবে, সেরকম গাইডলাইন্স আছে, সের মধ্যে জমা দেবো। প্রসঙ্গত, চিকিৎসার গাফিলতিতে 9 মাসের অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ। রবিবার সন্ধ্যায় শারীরিক সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বেলদার নাহাপাড়ের বাসিন্দা শিখা দাসকে। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যা হলেও তাতে গুরুত্ব দেয়নি চিকিৎসকরা। অভিযোগ, প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করার পরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বারবার প্রসূতিকে হাসপাতালে ভর্তি রাখার আবেদন জানানো হলেও সেই আবেদনে সাড়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর গভীর রাতে ফের শারীরিক সমস্যা দেখা দিলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সোমবার সকালেই মৃত্যু হয় ওই গর্ভবতী মহিলার। ক্ষোভে ফেটে পড়ে প্রসূতির পরিবারের সদস্যরা। মেরে দিল, জেনে শুনে মেরে দিল, আমার বউ বাচ্চাকে মেরে দিল। শুধু ঘোরাচ্ছে বিকেল থেকে সারা রাত, কেউ দেখলো না, কেউ চেক আপ করলো না গো, কোনো চিকিৎসা হয়নি গো। চিকিৎসা হলে বেঁচে যেত। যে এর শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, যে শুতে পাচ্ছে নি, শুতে গেলেই শুতে পাচ্ছে না, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, যেরকম দমটা বন্ধ হয়ে যাবে একদম। এটাই তার প্রবলেম বেশি, আর প্রেশার হাই হয়ে গেছে। এখান থেকে মেডিকেলে পাঠালো, মেডিসিনে, সেখানে বললো সেখানে ডাক্তার দেখাবেন, ওষুধপাতি নেবেন, দিয়ে সেখানে কি বললেন সেখানে দেখবেন। সেখানে পাঠিয়ে দিল যে এই ওষুধগুলো 15 মিনিট মতন অক্সিজেন দিয়েছিল, তার থেকে বললো এখানে থাকতে হবে না, এখানে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে, আপনারা নিয়ে চলে যান, কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাবেন। রাত্রেবেলা পেট শক্ত হয়ে গেল, বাচ্চা নড়াচড়া করলো নি, শ্বাসকষ্টের জন্য সে তো ঘুমাতেই পারলো নি। আন্ডারে যদি ডাক্তারের আন্ডারে থাকতো তাহলে অত কিছু হতো নি, বুঝতে পারতো। ছিল 6টা 8টা দিকে গেছে, বলে ভর্তি করার দরকার নেই, তুমি নিয়ে যাও, কালকে গাইনি ডাক্তার দেখে নিয়ে চলে যাবে। এবার রাত 3টার সময় প্রবলেম হয়েছে, রাত 3টার সময় 2:30টার দিকে হয়েছে, মানে সেখান থেকে আসতে তো সময়টা লাগছে, কোনো চিকিৎসাই হলো না। তারপরে রাত 3টার সময় এনে গেটে ঢুকতে দিচ্ছে না তো জামাইকে। ঘটনা খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজের রাজ্য স্বাস্থ্য দপ্তরের 2 সদস্যের প্রতিনিধি দল। মৃত্যুর সঠিক তদন্তের দাবি প্রসূতির পরিবারের। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।